এখন আপনাদেরকে দেখাবো এই জিন পাহাড়ের আসল কেরামতি। এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা উঁচা, যেটা মদিনার দিকে, আর তার উল্টা পাশে আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা নিচা, যেটা মদিনার অপোজিটে। কিন্তু আমরা এখন আপনাদেরকে এই বলটা ফেলে দেখাবো যে এই বলটা যখন আমরা নিচে ফেলবো এটা আসলে কই যায়। এই যে ফালাইলাম আমি, দেখেন বলটা অটোমেটিক্যালি বাঁকা হয়ে মদিনার দিকে যাচ্ছে। দেখেন অটোমেটিক্যালি যাচ্ছে, কোনো কিছুই করা লাগতেছে না। কি অবাক করা কাহিনী, কোনো গ্র্যাভিটেশনাল ফোর্স নাই। গ্র্যাভিটেশনাল ফোর্স থাকলে এটা যাইতো আসলে নিচের দিকে, কিন্তু এটা উঁচা একদম উপরের দিকে যাইতেই আছে। আপনারা দেখেন, ধরাও লাগতেছে না বলটাকে। যেহেতু আমরা বল দিয়ে ট্রাই করলাম, তাই আমরা এখন একটা পানির বোতল দিয়েও দেখি যে এই ভরা পানির বোতলটা কই যায়। এখানে রাখি আস্তে করে, দেখেন পানির বোতলটাও ঠিকই বাঁকা হয়ে মদিনার দিকে মুখ করে আগাচ্ছে, কোনো ফোর্স ছাড়াই। এখানে আমরা এখন পানি ঢেলে দেখি যে আসলে উঁচা রাস্তায় যায় না নিচে যায়। দেখেন সব সেই মদিনার দিকে বাঁকা হয়ে যাচ্ছে। এটা দেখতে আমার কাছে অস্বাভাবিক লাগতেছে যে এটা কিভাবে সম্ভব। কি অবাক কাহিনী, এই জিন পাহাড়ে গাড়ি একা একা চলতেছে, স্পিড 40-এর উপরে উঠে গেছে। ভাই এটা কেমনে সম্ভব? এটা অসম্ভব ব্যাপার। আমার কাছে এটা অবাক লাগতেছে। আমি জীবনে প্রথম এরকম দেখতেছি যে একটা গাড়ি কোনো কারণ ছাড়াই 40, 50, 60 অলরেডি উঠে গেছে। দেখেন আমার পা কিন্তু না অ্যাক্সেলারেটর আছে আর না ব্রেক আছে, কোথাও নেই আমার পা। অটোমেটিক্যালি এই গাড়িটা যাচ্ছে, অটোমেটিক্যালি এই রাস্তায় অলরেডি 70-এ চলে আসছে, কোনো কারণ ছাড়া। কোনো গাড়ির গিয়ার আবার দেখে আপনাদেরকে, গাড়ির গিয়ার এনে আছে যে আপনারা ব্রেক দিয়ে দিয়ে চালাবেন। এই যে আমি ব্রেক দিচ্ছি, আমি পা দিয়ে ব্রেক দিচ্ছি যেন স্লো হয় গাড়ি। যে বাতাস দেন, কি পরিমাণে বাতাস, ও মাই গড। স্পিড অটোমেটিক্যালি 70-80 উঠে যাচ্ছে। আমার কিন্তু কোনো কিছুই করা লাগে নাই। আপনি সবকিছুর আমাকে সাইন্টিফিক ব্যাখ্যা দিতে পারবেন, কিন্তু এইটা সাইন্টিফিক ব্যাখ্যা আমাকে দেন যে এটা কিভাবে হয়।